নারীর এই 7টি দুর্বলতা যা আপনার অবশ্যই জানা উচিত। এই 7টি দুর্বলতার কথা যদি আপনি জেনে যান তাহলে নারীরা আপনার জন্য পাগল হয়ে যাবে। আপনি কোনো নারীর ভালোবাসার জন্য কখনোই ছটফট করবেন না। প্রতিটি নারীর মধ্যে এই 7টি দুর্বলতা থাকে। আর যদি কোনো পুরুষ এই দুর্বলতার ব্যাপারে না জানে তাহলে তারা সারা জীবন ভুল ধারণায় থাকে। সারা জীবন কোনো না কোনো নারীকে পাওয়ার জন্য পাগল হয়ে থাকে, কিন্তু সে কখনোই কাউকে পায় না। একজন পুরুষ হওয়া সত্ত্বেও আপনি একটি নারীর ব্যাপারে যা কিছুই ভাবেন তাতে মনে হয় আপনি কোনো ভুল ধারণায় শিকার। তাই আমি আপনাদের ওই সমস্ত দুর্বলতার ব্যাপারে জানাতে চলেছি যেগুলো জানা আপনার জন্য ততটাই জরুরি যতটা জরুরি আপনার জন্য বেঁচে থাকা। তাহলে আসুন সময় নষ্ট না করে জানা যাক ওই সমস্ত দুর্বলতার ব্যাপারে যেগুলো একটি নারীর মধ্যে থাকে এবং যেগুলো প্রতিটি পুরুষের জানা উচিত। প্রথম দুর্বলতা হলো, একটি নারীর প্রথম দুর্বলতা হলো একজন নারীও একজন পুরুষের দরকার। যে সমস্ত পুরুষদের এটা মনে হয় যে ইচ্ছে লালসা শুধুমাত্র তাদের মধ্যে আছে কিংবা শুধুমাত্র তাদেরই নারীর প্রয়োজন, তাহলে এমনটা একদমই সত্যি নয়। সৃষ্টিকর্তা যদি দুটো আলাদা আলাদা লিঙ্গের মানুষ তৈরি করেছেন তাহলে অবশ্যই এর পিছনে কোনো কারণ আছে। ব্যাস শুধু এটা বুঝে নিন যে প্রত্যেকদিন নারীও কোনো পুরুষের দরকার। আমি পুরুষের কথা বলছি, কিন্তু আফসোস এই কালের যুগে পুরুষের বেশে শুধুমাত্র কাপুরুষ ঘুরে বেড়াচ্ছে। এজন্যই নারীদের পুরুষদের প্রতি ভয় হয়, আর এজন্যই তারা সবসময় একাই থাকতে চায়, কারণ খারাপ মানুষের চক্করে পড়ে তারা নিজেদের জীবনকে বরবাদ করতে চায় না। কিন্তু প্রত্যেকটি নারী পুরুষের প্রয়োজন হয়। সে তার সম্মান করবে, সে তাকে বুঝবে, যে তার খেয়াল রাখবে। যদি এমন পুরুষত্ব আপনার মধ্যে থাকে তাহলে কোনো নারী কখনো আপনাকে এড়িয়ে চলবে না। আপনাকে যে কোনো নারী পেতে চাইবেন। দ্বিতীয় দুর্বলতা, নারীরা সৌন্দর্য দেখে না, কিন্তু একটা মজার ব্যাপার হলো এটা সম্পূর্ণ সত্যি। নারীরা সৌন্দর্যের চেয়ে বেশি সুন্দর মনকে দেখে। মহিলারা পুরুষের মতো হয় না, তারা সুদর্শন পুরুষদের ছেড়ে দিতে পারে, কিন্তু যারা মন থেকে সুদর্শন হয় তাদের কখনোই ছেড়ে যায় না। নারীদের মন খুবই কোমল হয়ে থাকে, তাদের মনের মধ্যে ভাবনা জাগে শুধুমাত্র পুরুষের মন দেখে। হতে পারে দেখতে সে যতই ভালো হোক না কেন, কিন্তু যদি সে মন থেকে নোংরা বা কালো হয় তাহলে কোনো অবস্থাতেই সে নারী জন্য পছন্দ হয়ে উঠতে পারে না। এজন্য নিজের চেহারাকে সুন্দর করার বদলে নিজের মনকে সুন্দর করতে তুলতে শিখুন। যদি এই মন সুন্দর থাকে তাহলে সমস্ত নারী আপনার প্রতি আকর্ষিত হবে। তৃতীয় দুর্বলতা, নারীদের জেতা যায় না। আরও একটি ভুল ধারণা আমি ভাঙাতে চাই যে নারীদের কখনোই জয় করা যায় না। হ্যাঁ, এটা একদম সত্যি যে তুমি যদি এটা ভাবো যে অর্থ দিয়ে ক্ষমতা দিয়ে কোনো নারীর মনে নিজের জন্য প্রেম ভালোবাসা সৃষ্টি করবে, তাহলে এটা কখনোই হবে না। এখন তুমি হয়তো আমাকে বলতে পারো যে নারীরা মূলত টাকা দেখে পুরুষকে পছন্দ করে বা ভালোবাসে। তোমার এই প্রশ্নের উত্তরটি আমার এই ভিডিওর শেষে দেওয়া হয়েছে। আশা করি সেখান থেকে তুমি তোমার এই ভুল ধারণাটি বুঝতে পারবে। যদি তুমি চাও যে কোনো নারী তোমাকে পছন্দ করুক তাহলে তুমি তাকে প্রেম ও ভালোবাসা দিয়ে জিততে পারবে। যদি তোমাকে কেউ ভালো না বাসে বা ভালোবাসতে চায় না তাহলে তুমি যতই শক্তি প্রয়োগ করো না কেন তাকে নিজের করে তুলতে পারবে না। চতুর্থ দুর্বলতা, ইমোশনাল বা আবেগপ্রবণ হলো এদের সবথেকে বড় দুর্বলতা। যদি কেউ পুরুষের দুর্বলতার ব্যাপারে জিজ্ঞাসা করে তাহলে সত্যি বলতে হাজারটা দুর্বলতা সেকেন্ডের সামনে চলে আসে বা আসবেই, কিন্তু নারীর ক্ষেত্রে এটা সম্পূর্ণ উল্টে যায়। কিন্তু হ্যাঁ, এমন একটা দুর্বলতা আছে নারীর মধ্যে যার ফায়দা পুরুষ খুব ভালোভাবেই তোলে, আর সেটা হলো আবেগপ্রবণ হওয়া। নারীরা খুবই ইমোশনাল হয়ে থাকে, তাদের মন খুবই কোমল হওয়ার কারণে অনেক পুরুষ তাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সঙ্গে খারাপ কাজ করে, এরপর তাদের ভাসিয়ে তাদের বরবাদ করে দেয়। নারীরা সমস্ত জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না। সেও যদি কোনো পুরুষকে মন থেকে ভালোবাসতে শুরু করে তাহলে এই দুনিয়ায় যা কিছুই বলুক না কেন তার কিছু যায় আসে না। তারাও পুরুষের মতো
প্রেমে পাগল হতে পারে, কারণ তারা পুরুষের থেকে বেশি আবেগপ্রবণ হয়ে থাকে। পঞ্চম দুর্বলতা, তাদের পেটের মধ্যে কোনো কথা হজম হয় না। এই বিষয়টি আমি প্রায় সব মেয়েদের মধ্যেই লক্ষ্য করেছি যে তারা কোনো কথাই পেটের মধ্যে চেপে রাখতে পারে না, কাউকে না কাউকে অবশ্যই বলে দেয়। এটা হচ্ছে মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর মধ্যে একটা। এটি অন্যতম সমস্যা। সত্যি এটা অনেক বড় একটি দুর্বলতা যে তারা তাদের মনের মধ্যে বেশি সময় পর্যন্ত কোনো কথা চেপে রাখতে পারে না। এই দুর্বলতার জন্যই তাদের অনেকবার নিজের ক্ষতিরও মুখোমুখি হতে হয় আর অনেক ধ্বংস হয়ে যায়। যুবকের প্রতি তার আকর্ষিত হয়ে যায়। যেভাবে তুমি একজন পুরুষ হয়ে যুবতীর প্রতি নিজের আকর্ষিত অনুভব করো, ওইভাবে নবযুবকের প্রতি নারী আকর্ষিত হয়। পার্থক্য শুধুমাত্র এটাই যে তারা নিজের এই আকর্ষণকে নিয়ন্ত্রণ করে, যেখানে পুরুষরা এটা নিয়ন্ত্রণ করতে পারে না। তারা বলে ফেলে নবযুবকদের প্রতি আকর্ষিত হওয়া এটা সমস্ত নারীর ক্ষেত্রে প্রযোজ্য হয়। তারা এটা বুঝতে দেয় না, কিন্তু এর অর্থ এটা একদম নয় যে তাদের কোনো ধরনের কোনো আকর্ষণ অনুভব হয় না। তারাও আকর্ষিত হয় যে সমস্ত পুরুষের শরীর সুস্থ, সবল, বুদ্ধি আর যার মনোভাব সুন্দর, এমন পুরুষের প্রতি সঙ্গে সঙ্গে নারী আকর্ষিত হয়ে পড়ে। এজন্য এই ভুল ধারণার মধ্যে একদম থাকবেন না যে শুধুমাত্র পুরুষদের আকর্ষণ অনুভব হয়। সপ্তম দুর্বলতা, যে পুরুষ একটা নারীর ইজ্জত বা সম্মানকে সম্মান দেয়, ওই নারী তার জন্য পাগল হয়ে যায়। প্রত্যেকটি পুরুষ নিজেদের মধ্যে এই প্রতিযোগিতা চলতেই থাকে যে আমি কিভাবে ওই নারীর মনে জায়গা করে তুলব। এজন্য কি আমাকে দেখতে ভালো হবে নাকি অনেক বেশি টাকা রোজগার করতে হবে? কিন্তু সত্যি কথা বলতে, যে পুরুষ নারীকে সম্মান দেয় সে তার হয়েও যায়। শুধুমাত্র সম্মান দেওয়া ও ভালোবাসার মাধ্যমে আপনি কোনো নারীর মনের মধ্যে নিজের জায়গা তৈরি করতে পারবেন। আর এটাই একজন নারীর সবথেকে বড় দুর্বলতা হয়ে থাকে। যেমন একটি ভালো মানুষ নিজের স্ত্রীর মধ্যে নিজের মায়ের ছবি দেখে, ঠিক ওইভাবে নারী তাদের স্বামী বা কোনো পুরুষের মধ্যে নিজের পিতার প্রতিচ্ছবিকে দেখতে পায়। যেভাবে পিতা তার খেয়াল রাখে, তাকে ভালোবাসে, তার সমস্ত চাহিদাকে পূরণ করে, ঠিক ওইভাবেই যে পুরুষ নারীকে সম্মান দিতে জানে, ওই চিন্তা ভাবনা ছাড়াই নারী তার দিকে আকর্ষিত হতে থাকে। আমার এই কথাগুলো শুনে অনেক পুরুষই বলবে যে নারী শুধু টাকার পেছনে ছোটে, কিন্তু এটা মনে রাখতে হবে, সমাজে যেমন খারাপ চরিত্রের মানুষ আছে, তেমনি খারাপ চরিত্রের নারীও আছে। কিছু খারাপ চরিত্রের মানুষকে দিয়ে সমস্ত জাতিকে বিচার করবেন না, কোনো বুদ্ধিমানের এটি কাজও নয়। বন্ধুরা, নারীদের একটি জিনিস ভাববার ভুল কখনোই করবেন না। একটি নারীর নজরে যে পুরুষ তার জন্য দেখতে পায়, তার মাথায় রাজার মুকুট চলে আসে, আর যাকে তারা একবার ঘৃণা করে তার দিকে আর ঘুরেও তাকায় না। তাই এমনটা কখনোই ভাববেন না যে ক্ষমতা ও টাকার জোরে আপনি কোনো নারীর মন জয় করতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তবে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করুন একটি, এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ। নিজেরাও ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।